ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজে ব্যস্ত। দলীয় সূত্রে জানা গেছে ৩০০ আসনের মধ্যে ১৫০ আসনে প্রার্থী নিয়ে তেমন কোনো জটিলতা না থাকলেও বাকি আসনগুলোতে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী খুঁজে বের করতে দিনরাত কাজ চলছে। দলের নীতি নির্ধারকরা মনে করছেন যেসব আসনে বিএনপির প্রভাবশালী অবস্থানে আছে সেখানে ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাই আবারও সুযোগ পাবেন। তবে প্রয়াত বা অযোগ্য প্রার্থীদের স্থানে নতুন মুখ দেখা যাবে। বিশেষ করে তরুণ ও আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রক্রিয়ায় সরাসরি নেতৃত্ব দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রার্থী তালিকা তৈরির কাজ নিয়ন্ত্রণ করছেন। বিএনপির ভেতর থেকে জানা গেছে এবার সাবেক ছাত্রদল নেতাদের মধ্য থেকে শতাধিক তরুণকে প্রার্থী করা হতে পারে। এতে যেমন নতুন নেতৃত্বের উত্থান ঘটবে, তেমনি ত্যাগী নেতারাও পুরস্কৃত হবেন। অন্যদিকে জোট রাজনীতিতেও বিএনপি সক্রিয়। প্রাথমিকভাবে প্রায় ৫০টি আসন জোটের শরিকদের জন্য ছাড় দেওয়ার পরিকল্পনা করছে দলটি। পাশাপাশি দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যাতে ধর্মীয় সম্প্রীতির চিত্র তুলে ধরা যায়। এছাড়া বিএনপি স্পষ্ট জানিয়েছেন নির্বাচন বিলম্বিত হওয়া যাবে না। তাদের মতে আগামী ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হওয়া উচিত। এজন্য প্রার্থীদের ঘরে ঘরে গিয়ে জনগণকে বোঝাতে নির্দেশ দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রচারণায় বিএনপি তাদের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরবে। সব মিলিয়ে বিএনপি এখন নির্বাচনী ময়দানে বেশ সক্রিয়। তরুণ নেতৃত্ব, জোটের সহযোগিতা ও জনগণের আস্থাকে সঙ্গে নিয়ে তারা পরিবর্তনের জন্য শক্ত অবস্থান তৈরি করছে। বিশেষ করে ১৫০ আসনের লড়াই হবে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির বড় পরীক্ষা।